আজকে হাই বন্ধুগণ, তোমরা আশা করি অনেকই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখো আমি খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি আছে, সেই কারণে আমি খিচুড়ি বানাবো। এখানে দেখো উনানটা আমার হালকা আছে, উনানটা হচ্ছে জ্বালানো আছে। এখানে দেখো কী কী নিয়েছি আমি: লবণ, তেল, এখানে চাল আর ডাল মিক্স করা আছে, এখানে আদা আর পেঁয়াজ, এখানে জল, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি। ঠিক আছে, এবার আমি কড়াইটা এখানে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হবে, তাহলে আমি এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি আজকে মুসুর ডালে খিচুড়ি বানাবো। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। পেঁয়াজ সোমবার দিয়ে খিচুড়িটা বানাবো আমি। তেল আমার দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে আমি সোমবারের জিনিসগুলো দিয়ে দিচ্ছি। তেল যখন দেখবো আমি গরম হয়ে গেছে, তখন আমি সোমবারের জিনিসগুলো দিয়ে দিব। এখানে আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। আমার এখানে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর আদা। যেহেতু আমি পেঁয়াজ সোমবারে খিচুড়ি করবো বললামই। আমার পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো আমি। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি চাল আর ডালটা দিয়ে দেবো। বৃষ্টির মধ্যে যা খিচুড়ি খেতে ভালো লাগে, আমার তো সেই টেস্টি লাগে খিচুড়ি খেতে। আর গরমে পান্তা ভাত আর বৃষ্টিতে খিচুড়ি খুব টেস্টি লাগে। এখন আমি চাল, ডাল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি আগে দিলাম, এরপর আমি চাল আর ডালটা দিয়ে দেবো। এখন আমার এটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর চিনি। আগে দিচ্ছি আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ, 2 স্পুন লবণ দিব আমি এখানে। আরেক স্পুন লবণ দিলাম। এর মধ্যে আমি তারপরে দিচ্ছি হলুদও দিব আমি 2 স্পুন, 2 স্পুন হলুদ। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আমি পুরো চিনিটাই দিয়ে দিলাম, তাহলে আমার একটু মিষ্টি ঝাল ভালোই লাগবে তাহলে। এরপর আমি এটাকে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আমার সব কিছু হচ্ছে মিলিয়ে কষানো হয়ে গেছে চালটাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন জল। যদি আমি পাতলা খেতে চাই আমি বেশি জলটা দেবো, যদি আমি শুকনো শুকনো বানাতে চাই তাহলে আমি 1 ঘটি জল দিব। আমি আরেকটু জল দিব। আমি আর ঘটি জল দিয়ে দিচ্ছি, কারণ আমার পাতলা খিচুড়ি ভালো লাগে, সেই কারণে। এখন আমি একটু নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখন আমি এখানে একটু জাল দিয়ে দিচ্ছি, যেহেতু চালটা ভিজানো ছিল সেই কারণে আমি এখানে অল্প জাল দিয়ে দিচ্ছি। দেখি, এটা একটু নাড়ায় দিচ্ছি আমি ততক্ষণের জন্য।
চালটা ভিজানো ছিল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি, জলটা শুকালো নাকি দেখা। ড্যাম ড্যাম ওয়েদারে না এরকম পুরো ধোঁয়া বের হয়, আমার তো অ্যালার্জি ধোঁয়াতে, আর চোখ আমাকে তো আমার চুলে শেষ হয়ে গেল। মুসুর ডালের খিচুড়ি খুব ভাজা, প্রোটিন আছে মুসুর ডালের খিচুড়িতে, হচ্ছে হচ্ছে পুষ্টিকরও আছে, বাচ্চাদের জন্য ঠিক আছে এটা। যখন এই যে সবজি মবজি দিয়ে এই খিচুড়িটা বানানো হয়, আমি যখন এই যে 2.5 বছর তখন ঠাম্মা আমাকে বানিয়ে খাওয়াতো, ওই খিচুড়িটা আমার এখন আমি স্বাদ ভুলিনি, এত টেস্ট হতো। মানে এরকম মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা হতো, ওর মধ্যে একটু পালং শাক, গাজর, আলু, মানে অনেক সবজি শীতকালে যেগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে একটু মানে খিচুড়ি বানানো হতো, ওটা যে টেস্ট হতো। আর আমি তোমাদের শীতকালে এই রেসিপিটা করে দেখাবো। চালটা সিদ্ধ হয়নি এখনো, আর একটু হলেই হয়ে যাবে। এখন আমি একটু নাড়া দিয়ে দেখছি চালটা সিদ্ধ হয়েছে নাকি। চাল সিদ্ধ হয়ে গেছে, চাল সিদ্ধটা হয়ে গেছে, আর একটু মানে ঝোলটা একটু শুকাবে ততক্ষণ। আজকে আমি ভাবলাম কলা পাতা খিচুড়ি খাবো, তাহলে একটা কলা পাতা কেটে নিয়ে আসি আমি। এখন আমি কলা পাতা কেটে নিচ্ছি এখানে, দেখো কলা গাছটা কি সুন্দর হয়েছে না। এবার কাটা হয়ে গেল কলা পাতা, আমার কলা পাতা কাটা হয়ে গেছে। এখন কলা পাতাটা কেটে নিয়ে আমি চলে এসেছি, এখন আমার খিচুড়িটা হয়ে এসেছে। দেখো আমি ভাবলাম যে একটু পাতলা করবো, কিন্তু একটু শুকিয়ে এসেছে, কোনো ব্যাপার না, কিন্তু টেস্টি তো হবে খেতে, এটাই কথা। খিচুড়ি আমার যেমন দেওয়া তেমনই। আমার এটা এখন হয়ে এসেছে, আমি নামানো হয়ে গেছে। এবার আমি একটু টেস্টিং করে দেখি কেমন হয়েছে। গরম, আমাকে ফু দিয়ে খেতে হবে। এখন আমি একটু টেস্টিং করে দেখছি। আমার কিন্তু খিচুড়ি খুব ভালো লাগে, আমার 1 মিনিটে যদি আমাকে 1 গামলা খিচুড়ি আমার পুরো খাই নিব, আর ঠান্ডা হলে তো আরও টেস্টি হয়েছে, পুরা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টেস্টি হয়েছে, ধোঁয়াটা আসছে। আর এই ওয়েদারে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানাবে। বাই বাই।